আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ব্লগটা স্টার্ট করলাম দুপুরবেলা থেকে। তো আমি এখন ভাত খাবো, আর এখানে মা বানিয়েছে ডাল আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি। তো আমি এখন ভাতটা খেয়ে নিই, তারপরে পরে কথা বলছি। তো তারপরে এখন দুপুর পেরিয়ে বৈকাল হয়ে গেছে এখন। তো বোন বলছিল পাস্তা খাবে, বাড়িতে পাস্তা ছিল। তো বোনকে বললাম যে তুই সব কিছু রেডি করে দে, আমি বানিয়ে দিচ্ছি। আর মা তো আজকে বাড়িতে নেই, ছোট খালামণির বাড়িতে বেড়াতে গিয়েছে। আমি আর বোনই আছি বাড়িতে। মা আসবে সন্ধ্যাবেলায়। তো মা গেছে সকাল 11টার সময়। আর এই দেখো, আমার কথা বলতে বলতে পাস্তাটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা থালায় ঢেলে নেব। তো তোমাদের কাদের কাদের পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই আমি কমেন্টে জানাবে। তো আমার তো পাস্তা খেতে অনেক ভালো লাগে। তো আমি এবার এখানে টমেটো সস দেব। টমেটো সস দিয়ে আমার খেতে অনেক ভালো লাগে। এখানে আমি অনেকটা টমেটো সস দিয়েছিলাম, আর বোন বলছিল অল্প করে দে। বোন আবার টমেটো সস খেতে ভালোবাসে না। তো আমি বোনকে এখানে খাইয়ে দিচ্ছিলাম। 2 hours later. তো এখন সন্ধ্যাবেলা মা চলে এসেছে খালামণির বাড়ি থেকে। তো দেখো মা কত কিছু নিয়ে এসছে। খালামণিদের ওখানে জালসা ছিল, মা সেই জন্য গিয়েছিল। তো মা যেতে চায় না খালামণির বাড়িতে, অনেক দূর, যেতে অনেক দেরি হয়, প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। আবার মার গাড়ি থেকে আসলে হাত পা প্রচণ্ড ব্যথা করে। তো তাও গিয়েছিল, যে আমার শরীরটার অবস্থাও খারাপ দিন দিন হয়ে যাচ্ছে। তারপরে সময় বেশি নেই, মা সময় যদি না পাই যাওয়ার, সেই জন্য একবার ঘুরে আসলো। আর দেখো সব জিনিস গুছিয়ে টুছিয়ে মা রেখে দিয়েছে। আর বোন এখন এখানে চা বানাচ্ছে। বোনের গলাটা ভালো নেই, খুসখুস করছে। তো মা বললো যে সবার জন্যই চা বানা। তো আমার মা চা খেতে অনেক ভালোবাসে। আগে যে মা দিনে যে কতবার চা খেত তোমাদেরকে বলে শেষ করতে পারবো না আমি। তো আমাদের 4 জনের জন্য বোন এখানে চা বানিয়েছে, আর এখন সবাই মিলে চা খাবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো এখান থেকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।